সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত। এখন নদী বাঁধের উপরে দাঁড়িয়ে আছি আর আজকে শুরু করলাম একেবারে যুগলে। খুব হাসি খুশি সুস্মিতা একটু আগে একটা বিষয় নিয়ে কথা হচ্ছিল, তা ওর হাসি আর বন্ধ হচ্ছে না, তো ওই জন্য ও আর শুরুই করতে পারলো না, এত হাসি পেয়েছে। তো যাই হোক, না অ্যাকচুয়ালি যখন হচ্ছে তখন তোমার মুখের দিকে তাকাচ্ছি আর এমনি হাসিটা আমি ক্যামেরার পেছনে ওই রয়েছি। এইভাবে ঘুরে থাকছে তাও হচ্ছে না, এখানে এরকমটা হয় না, অনেকবার পাঁচবার শুরু হয়েছে আজকে, 5বার শুরু হয়েছে, প্রত্যেকবারই ও এমন ভাবে হেসে উঠছে হাসিতে, তারপরে কাশি পেয়ে যাচ্ছে। তো যাই হোক, শুরু করলাম। আমরা এখন থেকে শুরু করলাম, সঙ্গে থাকুন, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। একটু বেলাতেই আজকে শুরু হলো, তার কারণ সৌরভের আজকে অঙ্ক পরীক্ষা। এবারে ওকে নিয়ে একটু বসেছিলাম, যেহেতু ওর অঙ্ক পরীক্ষা বাংলা ইংরেজি হয়ে গেছে, আজকে অঙ্কটা হবে, তারপরে পরিবেশ স্বাস্থ্য এসবগুলো আছে। তো ওকে নিয়ে একটু বসেছিলাম, যে কারণে আজকে একটু দেরিতেই শুরু হলো। আর ওদিকে তার মধ্যে রান্নাবান্না খাওয়া দাওয়া সকালের সব কিছু হয়ে গেছে। আর এই নদী রাস্তার উপরে এসছি, উত্তরে হাওয়া কিন্তু বেশ ঠান্ডা দিচ্ছে। গায়ে শীতের পোশাক ছিল সব ছেড়েছি, ভাবলাম যে গরম লাগছে, ঘরের ওদিকে আড়ালে গার্ড আছে আর রোদ ছেড়েছে, কিন্তু এখানে নদী রাস্তার উপরে এই গাছগুলোর জন্য ছায়া, ফের উত্তরে হাওয়া এই দিক দিয়ে আসছে, জলের হাওয়া, একটা ঠান্ডা ঠান্ডা লাগছে। কিন্তু এখানে তো বেশিক্ষণ থাকবো না, নদী রাস্তার উপর থেকে শুরু করলাম, বাড়ির দিকে যাব। আর আজকে শুরুতে একটা কথা না বললে একদমই হবে না। এই কদিন ধরে ভাবছি বলবো বলবো, সে আর কোনো কারণে বলা হয়ে উঠছে না। এটা ওটা করতে করতে তার মধ্যে লোকজন ছিল বাড়িতে। একটা বিশেষ কথা, সেটা হলো আমাদের একজন দিদিভাইয়ের উদ্দেশ্যেই বলা, লুৎফন্নেসা দিদি। তো দিদিভাই, আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আসবেন, কমেন্ট করবেন আপনি ভিডিও দেখছেন কিনা জানি না। আর তারপরেও একটা কথা, আপনি ভালো আছেন কিনা, সুস্থ আছেন কিনা সেটাও বুঝতে পারছি না। কোনো কারণে কদিন ধরে কমেন্ট নেই, ভাবছি হয়তো বা আপনি কাজে ব্যস্ত বা শরীরে কোনো অসুস্থতা বা কোনো কিছু হলো নাকি, সেটাও তো বুঝতে পারছি না। তো যদি আমাদের ভিডিও আপনি দেখেন তো কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তার কারণ বেশ কিছু মানুষের কমেন্ট মানে একেবারে আমরা পেয়ে অভ্যস্ত, অনেক দিন ধরে, অনেক বছর ধরে, এখান থেকে 3 বছর আগে মানে ভিডিও দেখলেও আপনার কমেন্ট পাওয়া যাবে। এরকম অনেক মানুষের, প্রত্যেকের হয়তো আমি নাম নিয়ে বলছি না, কিন্তু কমেন্ট কিন্তু আসে এবং সেগুলো আমাদের একটা মুখস্থ হয়ে গেছে, নাম বা আইডি একটা মুখস্থ হয়ে গেছে, চেনা জানা, যে এই মানুষগুলো আমাদের কমেন্ট ঠিক করবেই করবে। এবার তার মধ্যে থেকে অনেকে করেন না, সময়ের অভাবে অনেক দিন পরে গিয়ে করেন, এরকমটা হয়। আর যারা কমেন্ট করেন না, কমেন্ট না করা মানুষও কিন্তু বছরের পর বছর ধরে আমাদের সঙ্গে জুড়ে আছেন। তো তাদেরকেও অনেক ধন্যবাদ। অনেকে তো লিখতে পারেন না বা লেখেন এমন না। হয় যারা কমেন্ট করেন না তারা নিয়মিত ফোন করেন, আবার যারা নিয়মিত কমেন্ট করেন তাদের সঙ্গে নিয়মিত কথা হয় না। এই যে দিদি ভাই বা আরও অনেকে আছেন, আমাদের সঙ্গে কিন্তু ফোনে কথা হয় না। তো এই দিদি ভাই বা আরও অন্যান্য যারা আছেন, তারা আমাদের সুখে দুঃখে, দুঃসময় সুসময় সব সময় আমাদের পাশে আছেন, ভালো ভালো কমেন্টের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করেছেন। তো সেই জায়গা থেকে আমাদের একটা ভালোবাসা তো অবশ্যই দাবি আছে, ভালোবাসা জন্মে গেছে আমাদের প্রতি। যেমন আপনাদের কমেন্ট বা ওই লেখাগুলো একটা মানুষ হয়তো দেখিনি, কিন্তু একটা মানুষকে ভেবে নিয়েছি যে এরকম। তো সেই জায়গা থেকে আমাদেরও একটা ভালোবাসার দাবি, অবশ্যই দিদি কমেন্ট করবেন, আসবেন। যদি কোনো সমস্যা হয়, আপনি ব্যক্তিগতভাবে যদি কোনো সমস্যা হয়, ফোন নাম্বার তো ভিডিওতে আছে, ফোন করবেন, কথা বলবেন। আজও পর্যন্ত কিন্তু কখনো কথা হয়নি। এই যে আমাদের হয়ে অনেক সময় অনেক খারাপ বিরূপ মন্তব্য আসে, সেখানে আমাদের হয়েও কমেন্ট লেখেন, কিন্তু আমাদের যে ভালো ভালো মানে যারা লেখেন তাদের সঙ্গে যে ব্যক্তিগতভাবে ফোনে কথা হয়েছে, তাই সেই জায়গা থেকে যে তারা করে সেরকম কোনো ব্যাপার নেই। এমনি আড়ালের থেকে অচেনা অপরিচিত হিসেবে দেখে যেটুকু আমাদের মানে চিনেছেন জেনেছেন, সেই জায়গা থেকে ওনারা আমাদের প্রতি ভালো ভালো কমেন্ট করেন। আমাদের ব্যক্তিগতভাবে সত্যিই ফোনে কারোর সঙ্গে কথা হয় না, যারা এই কমেন্টগুলো প্রত্যেক দিনই লেখেন। কথা বলতে বলতে আসছিলাম, এর মধ্যে শোনা মা কান্নাকাটি করতে করতে মা নিয়ে আসলো, আমার কোলে উঠে গেছে। ওদিকে লাউয়ের ডাক ঠিক আছে। এইটা কি গো, স্নান করার জন্য ওর এখন ঝামেলা হচ্ছে, বেলা হয়ে গেছে না, স্নানের টাইম হয়ে গেছে। চল দেখি, প্রচুর লাউ, মানে একটা ডোকা এখানে যাই সব কটা দাঁড়িয়ে যাবে, দেখতে পাচ্ছ
এখানে তো লাউ হয়েছে দেখা যাচ্ছে। এবারে লাউ পাড়তে আর কোনো ঝামেলা হবে না, বুঝলে? না না, ওই দেখো তোমার হাতে মাথার দিকে, ওই দেখতে পাচ্ছো এগুলো না, এখানে এত এখানে একটা এই দেখো ঠেকা দাও। ওই ওপরে ওপরে, হ্যাঁ ওইখানে প্রচুর লাউ, ভেতরেও প্রচুর, আবার এক ঝুল ভর্তি যায়। ওই দেখো কি সুন্দর। আর এই লাউগুলো মিষ্টি এত, কষিতে কষিতে খালি যা সুন্দর লাগে। পুঁইশাকের বিচুলি এও সালে ভরে গেছে আগে। শোনা মা, হ্যাঁ পুঁইশাকের বিচুলি সালে মটকা দিয়ে ভর্তি। মাম্মা শোনা, সকাল থেকে কি হাসি খুশি খেলাধুলো কত কিছু করছি, এখন চানের সময় হয়ে গেছে বলে মুডটা অফ হয়ে গেছে। এ মা, চলো ওই না মাথায় রে। তোমার সরঞ্জাম সব দোলনায় দেওয়া জিনিসপত্র সবকিছু আনতে হবে, তারপরে গুছিয়ে চান করাতে হবে। রোদে রোদে ঘুরছিলে মাথা গরম হয়ে গেছে। এদিকে ধান বেশ কিছু কাটা হয়েছে। পাটি যাচ্ছে এবার ধান। হ্যাঁ, আসলে কাজে লোক নেই, ধান কাটার লোক পাচ্ছে না। লোকজন তো সব অন্ধ্রে চাষ করতে গেছে, ধান রুতে গেছে, আর সব ওই মেশিনের ভরসা। এখন ওই ধান কাটা গাড়ি কখন আসবে সেই অপেক্ষায় সব আছে। একটা কাজের লোক মেলানো যে কি দুষ্কর। সব বাইরের রাজ্যে যাবে কিন্তু গ্রামে কাজ করবে না। গ্রামে কাজ আর গ্রামে কাজ করে চলেও না। না, ওই গ্রামে একদিন কাজ করলো, সেই টাকা নিয়ে পরের দিন বাজার হলো, হয়ে গেল, বা দুদিন কাজ হলো না। ওইটাই তো হয়। আর ওই যে থোকা থোকা একটা টাকা নিয়ে আসে না, ওই জন্যই তো চলে যায়। হ্যাঁ, টানা কাজ করে একটা ক্যাশ নিয়ে আসে। ওই ক্যাশটা গ্রামে থাকলে করা যায় না, তবে আবার মাস মাইনে কাজ করলে তাও কি করে ওর থেকে তুলে নেয়। যখন একটা পুঁজিটা বড় হয়ে যায় তখন আর তাতে আর এই বাইরে যারা কাজ করতে যায়, মানে তার 50% মানুষ পুরো টাকা নিয়ে আসতেও পারে না। এই যে সব গ্রামে বাড়ি বাড়ি কিস্তি, ঋণ, গ্রুপ যে ঋণ নেওয়া, গ্রুপ এবার সেখানে টাকা পাঠাতে হয়। গল্প শুনছিলাম, বললো ওই টাকা দিতে দিতে লাস্টে হয়তো অল্প কিছু টাকা নিয়ে সব বাড়ি আসে। এই যে গ্রামে গ্রামে কিস্তি ঢুকে গেছে। কিস্তি ঢুকে গিয়ে মানুষের যেমন অসুবিধাও হয়, দিতে সুবিধাও গিয়ে হয়। আবার সুবিধা হয়। এককালীন যে কোনো মানুষের কাছে চাইলে তো তুমি পাবে না। না, এবার ওইটা নিয়ে সে কোনো একটা ভালো কাজ করে নিল, বড় কাজ করে নিল, নিয়ে তারপরে গিয়ে আবার ওই কিস্তি টানতে টানতে জীবন শেষ। আর মেয়ে কত কথা বলছে। এসে গেছে আমাদের এখন এই দুই দিকে সংসার, ওদিকে আর এদিকে এই করতে হচ্ছে। দেবো এইবারে, ওর জিনিসপত্র নিয়ে যেতে হবে এখান থেকে। কি বের করেছো ঘরের থেকে? দেখো ও, এইগুলো ওইদিকে তো নিয়ে যেতে হবে। এনে যাবো। এইটাতে তোমার এই আন্টি দিয়েছিল, ওতে কি ওইটা বের করো কি? ও এইটা ওর মধ্যে ঢুকে এনেছে তো, এটা তো আগের দিন খুলে দেখলাম, খাম খুলে। ওটা শোনা আমার একজন মামা পাঠিয়েছে, এই বিরাট কাজের জিনিস। হ্যাঁ, খেলনা না, তাহলে খাবার। হ্যাঁ এটা দেখো সিস্টেমটা। ও মাই দেখো, এই যে গলায়, এ মানু এটা কি গো? দাঁড়া দাঁড়া, ও টেনে খুলে দেবে, দাঁড়া দেখি কিরম হচ্ছে। এটা গলায় বেঁধে দিয়ে খাওয়াতে হবে, জামাইও লাগবে খাবার না, পড়লে যা পড়বে ওখানে। এর খেলে এটা দিতে হবে বোধহয় না? জল জল ভরে ওইটা দিয়ে টেনে টেনে খাবে। হ্যাঁ সরব ভালো। দেখো মা, এগুলো নরম, দেখো কে কি জানি কে, তো বলতে পারবো না। এগুলো মানে প্লাস্টিক, কিন্তু বেশ ভালো মানের প্লাস্টিক। এতে কোনো মুখ টুক কাটবে না। ধর এটা এই মানে এই থালার তলা করা, এটা এটা সেই ভাত যেটা ওটা মানে কিছু দেয় না। আচ্ছা, আর এইটা এইটা নিয়ে খেলতে বসে গেছে। এইটা কি? এইটা কিতে কি জানি। এইটা আর এইটাতে কি, এটা কি এক বাটি তরকারি না কি, আমি বুঝতে পারলাম না। ওই খাবারটা কিছু একটা রাখা। না এমনি ধরো দুধ টুধ খাওয়াই বা কোনো কিছু একটা সুজি টুজি করে খাওয়াই, সেরকম একটা বাটি। কিন্তু এইটা কোন জায়গায় দেবো? না এতে তো, হ্যাঁ হ্যাঁ, ওইটাই মনে হয়। না, এতে তো হচ্ছে না, দেখি। আর এইটা জলের জায়গা, এইটা বেশ ভালো। হুম, তাও না, এটা
বুঝতে পারলাম না এটা। কিছু বুঝতে না পেরে যেখানে সেখানে গুঁজে দিচ্ছে। ও বাবা মেঘলা করছে মা, একদম মেঘ চাপা করে দিয়েছে। এই কি গো, ও নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে, এগুলোই খাওয়া শুরু করে দিয়েছে। এরা মনে আছে দিনের খেয়াল কিচ্ছু না হলে সবই খেলা। এটা তুই এটা তো আমার দিতেই দিলি না, দেখি এটা কিরাম কি ধুস টেনে দিচ্ছে ডাক্তার। বাইরে হঠাৎ রোদ পুরো বন্ধ হয়ে গেল। এরাই ভিজে তুমি এটা কি খাচ্ছো? ও মনে করছে আমি অনেক খেলনা পেয়েছি। এই সরাসরি মুখে দিতে দিও না, একটু ধুয়ে টুয়ে না হলে। ও তো যা পাচ্ছে তাই মুখে দিচ্ছে। ও এখন তো ছোট। আর এইটা আমাদের কাকুলি দিদি ভাই সোনামার জন্য এনেছিল, তা খোলা টোলা হয়নি, তো এইখানে এইভাবে ছিল। কি হলো? বালতিটা তো হ্যাঁ এই বালতিটা হেভি। আহ বাবা রে বাবা, রে বাপ রে বাপ মানু, এ তোমার তো প্রচুর জিনিসপত্র এর ভিতরে। বেবি মেসেজ অয়েল, এটা বেবি লোশন, বেবি ক্রিম, এই ড্যাশ ক্রিম, ড্যাশটা ছিল বাবারে বিরাট ব্যাপার তো। সামান্য এটা বেবি সো, মেডিকেল লাইনের মানুষ তো, পুরো সব মেডিকেটেড জিনিস। বেবি শ্যাম্পু, আর কি দেখি এটাও সাবান, বডি ওয়াশ, এটা যেটা লিকুইড। বলে বাঙালি বেবি পাউডার, এইবারে এগুলো দেখতে পেয়েছে মানু। এটা ওয়াইপস, এ মানু, এটা তো অন্যরকম। বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রকম হয়। ও তো যখন যেটা ব্যবহার করে বাপরে বাপ, প্রচুর জিনিস। সোনামা কটা নেবে? এগুলো সব একটা হিমালয়ের, ও তো জনসন একটা ব্যবহার করছে, এগুলো শেষ করে নিক নাকি? এগুলো খুব ভালো। সবই ভালো, আর উনি তো ডাক্তার। ওগুলো শেষ হবে, এগুলো ব্যবহার হবে। মেয়ের কানে দেখো কি হয়েছে, এটা কি হয়েছে বলে? কি হয়, মশা টশা কামড়েছে? এই সঙ্গে সঙ্গে মুখে চলো, এখন কোনটা মাখানো যাবে? বেবি মেসেজ কই, মেসেজ করে দিই দেখি, মেসেজ হয় এইটা নাও। আর আমি সব ভুলে। ও সব লেগে যাবে এখন, সব লাগবে না। শেষ হয়ে যাওয়ার মতো। না এই সেন্টটা কেমন তাই শুনছি। চলো মাথার দিকে যাই। তো এই জিনিসগুলো সত্যি খুব ভালো, মানে ওর প্রয়োজনীয়, ওর ব্যবহারযোগ্য, রেখে দেওয়ার কোনো ব্যাপার নেই যে কোনো উপহার রেখে দিলাম পরে কাজে লাগবে এরকম না, এখন সদ্য সদ্য দিদি ভাবনা চিন্তা করে করেই এইটা ঠিক শোনাবার জন্য এনেছে। তো সত্যি খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ দিদি। হ্যাঁ ওটা ভালো, ওটা তো এক্ষুনি ব্যবহারও করতে পারছে না, ওটা একটুখানি নিজের থেকে যখন খাবে টাবে করবে তখন ওইটাই বসে করতে পারবে। ওর এমনিতেই খাওয়ানোর সময় একটুখানি সুতি কাপড় বেঁধে দিই, তা ওর ওই খাবার খাওয়াতে গিয়ে যা যুদ্ধ করে খাওয়াতে হয় সেটা তো কখনো দেখানো হয় না। ওই টুকটাক করে আপনারা মাঝে মধ্যে দেখতে পান যে একটু ভাত মুখে দিচ্ছি, বেশ একেবারে পাখির মতো হাঁক হচ্ছে, পাখির বাচ্চার মতো, ওরকমটা কিন্তু ওর খাবার তারপর আর না। না। বাসন কোসন এখানে কিছু থাকছে, আর আমাদের যেগুলো একটু ব্যবহার করতে লাগবে ওই মাথার দিকে নিয়ে যাব। তার কারণ এইখানে টানা একটা উতরে হাওয়া, মেয়ে রাখাও একটা ইয়ে হচ্ছে, দোলনাতে শুয়ে দিই, অনেক কাজ করতে পারি, কিন্তু এখানে একজনকে নিতে হচ্ছে। আর ব্যাপার হচ্ছে একটুখানি ধূপ করে পড়ে গেলে পাকা জায়গায় ওই ভয় হচ্ছে। ভাত রান্না এখানে হয়েছে সকালবেলা, ভাত রান্না এই ভাতার হাঁড়ি বলতে ওটা এখানে থাকবো, আটটা হাঁড়ি। আমরা দুজন আবার ওই মাথার দিকে যাব। স্নানের সময় হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে, মা পেছনে আসছে, স্নান করাবে। চলো মা চলো।
চলো 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 চলো। ইউনু মানু আবার এই ফুলগুলোর দিকে তাকিয়ে আছে। কে ঘুমাবে চান করে? কেন মা এখন চান করে ঘুমাবে। ওখানে দিব্যি যখন বসে ওইসব জিনিসপত্র অনেক কিছু নিয়ে আসে তখন বলে ঘ্যান ঘ্যান নেই, যে এই উপরে উঠেছে আর হাতের কাছে কিচ্ছু নেই। এইবারে দাদাও চান করবে, রেডি হবে, দেখি ওদিকে সকাল থেকে অনেকবার মতামত করা হয়েছে। করছিলাম, এবার চান করলাম, এক্ষুনি পুকুর থেকে নেমে পর উঠে গিয়েছি। গা হাত পা মুছে ফেলো, মাথা টাথা মুছে ফেলো ঝপঝপ করে। হ্যাঁ ঠান্ডা খুব, রোদ পুরো মুছে ফেলো, গা হাত পা মুছে ফেলো, ভিজে প্যান্ট ফ্যান্ট চেঞ্জ করো। ওয়াট খাওয়া হয়ে গেছে, এবারে পরীক্ষা দিতে যাবো। মা গরম জল করে দিচ্ছিল, নাওনি কেন? আরে বাইরে তাকিয়ে দেখি রোদ আছে তো। পুকুরে নামার একটা আনন্দ আলাদা না, ঝাঁপ দিয়ে একটু সাঁতার কেটে আসবে। সৌরভ স্কুলে বেরিয়ে গেল এইমাত্র, মেয়েটাকে চান করিয়ে দিলাম, দিয়ে ওর ঠাম্মা নিয়ে ঘোরাঘুরি করছে ওদিকে। ও ঘুমাবে এইবারে, ওর পুরো খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি। আর ওর ওই জামা প্যান্ট কটা আছে কাচবো, ও মাথার দিকে বাসন কোসন সব মাজা ধোয়া করে নিয়ে এসছি। এইখানে কটা আছে রাত্রি খাওয়া হয়েছিল, তো সেই কটা বের করে ধোয়াধুয়ি করে এখন চান করে উঠবো। সাবান জলে এটা ভিজিয়ে দিলাম, রোদ নেই যেন, মেঘ চাপা করে আছে কিরকম। আর আমাদের এই হাঁস তিনটে কিরকম বড় হয়ে গেছে কদিনে, দেখো খাওয়াও পাচ্ছে ভালো, অল্প কটা হাঁস এখানে একদম পুরো বড় হাঁসের মতন হয়ে গেছে। আর একটু লম্বা কেন হলাম? চেষ্টা করলে হয়ে যাবে, আর একটু বয়স হলে আর একটু লম্বা হবে। না তুমি ঠিক বলেছো, আগে বলে এত লম্বা ছিলাম না, আগের থেকে একটুখানি হয়েছি। আর একটু বয়স হলে আরো লম্বা হবে। ঠিক, তুমি এত বুদ্ধি নিয়ে ঘুমাও কি করে? আমি বালিশের ওটাও মাথা একটু দিয়ে, ধার দিও। বালিশের মাথা দিয়ে ঘুমাই। রোদ আজকে হচ্ছে না, আবার হচ্ছে, ঠিকই হচ্ছে, মেঘ চাপা করে আছে, সব ধান টান তুলছে। আমাদের জায়গার উপরে তোলা হয়ে গেছে, এখন ওইগুলো ঝাড়াই মাড়াই করে ধানগুলো নিতে হবে। কত দামি ধান কি বিক্রি করে দিতে হবে, মানে বিক্রি করতে হবে তো নাকি? যা খুশি করবে। তোমার কোনো ব্যাপার না, না মা যা করবে কোনো তাই। হ্যাঁ, মা যদি বলে না এমনি অল্প স্বল্প কিছুতে রাখতে হবে, আমরা খাবো না, মনে হচ্ছে যেন অনেকটা হবে। খুব বেশি হলে 2 বস্তা ধান, আমার যা ধারণা। তাই 2 বস্তা ধান যদি হয়, তোর তো দাম আছে 4200-4300 টাকা দাম। দুটো মিলে। এই 2100 টাকা বস্তা তো কিছুদিন আগে শুনেছিলাম, পরপর দাম বাড়বে। এবার তো তাহলে ধান চাষ করলেও লাভ আছে। হ্যাঁ, লাভ অনেক কিছুতে লাভ। তুমি কটা করবে? সব করো। না না, সবার জন্য রাখি, সব আমি করলে আর লোক করবে কি? আমি যেটা করছি সেটাই করি। চলে গেছে, বাবুর বইগুলো আমি চলতে দিচ্ছি। না বসাবো তো, ওইখানে বসেছিলাম আজকে রান্নাঘরে। এইখানে এই রান্নাঘরে তো 2-3 দিন রান্না বান্না হচ্ছে না, 3 দিনের বেশি। আবার 2 দিন বাদে ওখানে তা গোবর মাটি দেওয়া আছে পরিষ্কার একদম, এখানে রান্নাও হয় না খাওয়াও হয় না। বড়িগুলো ছাড়িয়ে নিচ্ছে। বড়ি তখন রান্নার সময় ছাড়িয়ে নিয়ে যাবে না। এই বড়া 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 মা কালকে রাত্রে তুমি জাল ভাইলে না বড়িগুলো এমন সেভ হয়েছে, একদম পুরো পাতলা সিমসিমে। জল দিয়েছিলে বেশি নাকি? হ্যাঁ, আরে একদিন ভোর রোদ পায়নি তাই জানি বড়িগুন চাপিয়ে গেছে। কথা হলো। তার রোদ না পানি বড়ি নরম জিনিস চাপে যায় না। তুমি জাল কালকে বাবা বললে বাইলে, তাই জাল না। কবে খেলানো? ও সেই কবে খেলিছি যে, আর এ রান্নাঘরে আসা হয় না বলে আমি খেলে নিবি। ওই সেদিন পালা মারলো না। ও